মেঘালয় মেঘের এক রাজ্য, যার চারদিকে রয়েছে খাসি, গারো ও জয়ন্তিয়া পাহাড়, যার রাজধানী শিলং, যাকে উত্তর পূর্ব ভারতের স্কটল্যান্ডও বলে। এবং মেঘেদের এই রাজ্যে রয়েছে অসংখ্য জলপ্রপাত। আর সেই রকমই কিছু সম্পূর্ণ অজানা অব্বিট জলপ্রপাতের সন্ধান দেব আপনাদেরকে এই ভিডিওতে। মেঘালয় যেতে গেলে ট্রেনে করে আপনাকে সর্বপ্রথম পৌঁছাতে হবে গুয়াহাটি স্টেশন, বা আপনারা চাইলে ফ্লাইটে করেও যেতে পারেন সরাসরি শিলং এয়ারপোর্টে। এক্ষেত্রে আমরা কলকাতা সাইডাং এক্সপ্রেস করে গুয়াহাটি স্টেশনে পৌঁছেছিলাম। এরপর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বেরিয়ে পল্টন বাজার থেকে শিলংয়ের জন্য গাড়ি পেয়ে যাবেন। এক্ষেত্রে শেয়ারিং গাড়িতে খরচ পড়বে পার হেড 500 টাকা, কিন্তু আমরা যেহেতু গাড়ি শিলংয়ের লোকাল সাইট সিনের জন্য বুক করেছিলাম, তাই এক্ষেত্রে আমাদের গাড়ি খরচ পড়েছিল 4000 টাকা। এখন সময় 8:45 আর আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশন উমিয়ার লেক, কিন্তু এখনো বন্ধ আছে। 9টার সময় ওপেন হবে এই লেকটা। এই লেকের প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা এবং এই লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা চাইলে বোটিংও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে জন প্রতি 100 টাকা করে। এরপর আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল লাইটলুম ক্যানিয়ন, কিন্তু চারিদিকে ওয়েদার খারাপ এবং এত কুয়াশা থাকার জন্য আমরা সেরকম কোনো কিছু ভিউই এখান থেকে দেখতে পাইনি। এখন আছি লাইটলুমের অবস্থাটা দেখুন, কি অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। পুরো চারদিকে ফগে ভর্তি, এতই কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। সামনের লোককেও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। ব্যাড লাক। এরপর আমরা চলে গিয়েছিলাম শিলং পিক পয়েন্ট দেখতে। এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। আর যেহেতু জায়গাটি এয়ারফোর্সের আন্ডারে পড়ে, তাই এখানে ঢুকতে গেলে আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক আপনার। এবং এখানে যেতে গেলে এখানকার লোকাল ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে ট্যাক্সিতে করেই কিন্তু আপনাদের শিলং পিক পয়েন্টে যেতে হবে। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের শেষ শিলং সাইট সিন এলিফ্যান্ট ফলসে। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 100 টাকা। আর হ্যাঁ, এখানে বেশিরভাগ জায়গাতে এন্ট্রি ফিস কিন্তু ক্যাশেই পেমেন্ট করতে হয়, এবং এখানে বেশিরভাগ জায়গাতে নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য আপনাদের অনলাইন পেমেন্টে সমস্যা হতে পারে, তাই আপনারা সবসময় ক্যাশ নিয়ে নিজেদের সাথেই বেরোবেন। এছাড়াও আপনারা চাইলে এবং হাতে সময় থাকলে শিলংয়ের আরও কিছু লোকাল সাইট সিন করতে পারেন, যেমন ডন বস্কো মিউজিয়াম, ওয়ার্ডস লেক, আপার শিলং টি গার্ডেন এবং ক্যাথেড্রাল চার্চ এবং এয়ারফোর্স মিউজিয়ামও এর সাথে আপনি দেখে নিতে পারেন।
এরপর আমরা শিলং পুলিশ বাজারে পৌঁছে হোটেল নটরাজে চেক ইন করি। এক্ষেত্রে আমাদের হোটেল খরচ পড়েছিল 3,000 টাকা। আপনারা চাইলে শিলং পুলিশ বাজার থেকে একটু দূরে গিয়েও হোটেল নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের হোটেল খরচটা অনেকটাই কম পড়বে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। আর হ্যাঁ, এখানে সমস্ত দোকান কিন্তু রাত 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই এই মার্কেট থেকে যদি আপনাদের কোনো কিছু শপিং করতে হয় তাহলে সন্ধ্যার মধ্যেই করে নেবেন। পরের দিন সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে চেরাপুঞ্জি ঘোরার জন্য লোকাল গাইডের একটি গাড়ি আগামী 3 দিনের জন্য বুক করে নিয়েছিলাম। আর যেহেতু আমরা আগামী 3 দিনের জন্য চেরাপুঞ্জির কিছু কিছু অফবিট জায়গাগুলি ঘুরে দেখব, তাই আমরা এই লোকাল গাইড বুক করে নিয়েছিলাম। আপনারা আমাদের মতো যদি মেঘালয়ের অফবিট জায়গাগুলি ঘুরে দেখতে চান তো লোকাল গাইড অবশ্যই বুক করে নেবেন। এক্ষেত্রে শিলংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে যেই সকল ট্যাক্সি চেরাপুঞ্জি ঘুরতে নিয়ে যায় সব ট্যাক্সি ড্রাইভার এরপর আমরা চেরাপুঞ্জি যাওয়ার পথে রাস্তায় ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম এবং ব্রেকফাস্টে আমরা মেঘালয়ের লোকাল খাসি ফুড ট্রাই করেছিলাম। আপনারাও যদি মেঘালয় ঘুরতে আসেন একবার হলেও এখানকার লোকাল ফুড অবশ্যই ট্রাই করে দেখবেন। চিকেন, আলু মাখা, আলু ভাজা, রাইস আর চাটনি। এরপর আমরা রাস্তায় যেতে যেতে দেখে নিয়েছিলাম ডুয়ান সিং সিএম ভিউ পয়েন্ট। এখান থেকে ভ্যালিটি খুব সুন্দর ভিউ দেখা যায় এবং আপনারা এখানে চাইলে ছবিও তুলতে পারেন। এখানে আপনারা চাইলে বানজি জাম্পিংও করতে পারেন, সেক্ষেত্রে পার হেড খরচ পড়বে 500 টাকা। আপনারা এখানে চাইলে এখানকার লোকাল ভুট্টাও ট্রাই করে দেখতে পারেন। এরপর আমরা দেখতে চলে গেছিলাম আমাদের মেঘালয়ের প্রথম অফবিট ডেস্টিনেশন মাও সাউডাং ওয়াটারফলসে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। এখানে যাওয়ার রাস্তা আর অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। প্রায় 30 মিনিট ট্রেকিং করার পর এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছাই এই সুন্দর ওয়াটারফলসটিতে। কিন্তু এখানে মোট 4টি ওয়াটারফলস রয়েছে, যার মধ্যে আপনারা 2টি জলপ্রপাতের ঝর্ণার জলে স্নানও করতে পারবেন। কিন্তু হাতে সময় না থাকার জন্য আমরা এখানে কেবলমাত্র 2টি ওয়াটারফলসই দেখেছিলাম। আপনাদের কাছে যদি একদিন অতিরিক্ত সময় থাকে তাহলে এই জায়গার সমস্ত ওয়াটারফলস ও এখানকার অফবিট জায়গাগুলোও আপনারা ঘুরে দেখতে পারেন। ওয়াটারফল থেকে ফিরছি, ব্যাক করে যেতে হবে ওই উপরে। এরপর আমরা চলে গেছিলাম আজকের আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল এবং আরও একটি সুন্দর ওয়াটারফলস ওয়ে স্যাডং ওয়াটারফলসে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 70 টাকা এবং এখানে আপনারা লাইফ জ্যাকেট কাউন্টার থেকে 50 টাকা দিয়েও নিয়ে নিতে পারেন এবং ওয়াটারফলসের জলে স্নানও করতে পারেন। এখানে ওয়াটারফল যাওয়ার পথে আপনারা মোট 3টে রাস্তা পাবেন। একটি রাস্তা ওয়াটারফল ভিউ পয়েন্ট এবং বাকি 2টি রাস্তার একটি রাস্তা ওয়াটারফলস এবং আরেকটি রাস্তা শুধু ভিউ পয়েন্টের দিকেই যায়।
এরপর আমরা চলে গিয়েছিলাম মেঘালয়ের এক অন্যতম সুন্দর অফবিট ওয়াটারফল রাংসোখাম ওয়াটারফলে। শুনে রিলসে প্রচুর দেখাচ্ছে যে এখন মেঘালয়তে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো মেঘালয়ের ওয়েদার দেখো, না বৃষ্টি না গরম, খুব সুন্দর ওয়েদার। এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। প্রকৃতি যে কতটা সুন্দর তা আপনি ওয়াটারফল যাওয়ার রাস্তায় দেখতে পাবেন। কখনো চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, কখনো গভীর জঙ্গল, এ যেন এক অজানা জায়গা। লাইফের ফার্স্টে কষ্ট হচ্ছে খুব, কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, ওয়েদার আর এই এত সুন্দর পরিবেশ একসাথে আজকে পুরো মিশে গেছে সত্যি। ফাইনালি ওয়াটারফলে চলে এসেছি, আর ওয়াটারফলে ভিউটা দেখো অসাধারণ, খুবই কম ক্রাউড আছে। এই ওয়াটারফলসের দ্বারা তৈরি হওয়া ন্যাচারাল সুইমিং পুলের রং নীল হওয়ার কারণে একে ব্লু লেগন ওয়াটারফলসও বলে। এখানের ঝর্ণার নীল সবুজ জলে আপনারা চাইলে স্নানও করতে পারেন, কিন্তু এখানে লাইফ জ্যাকেটের কোনো সুব্যবস্থা নেই। এরপরে আমরা গেছিলাম এই ওয়াটারফলসটির পাশেই অবস্থিত ছোট এবং মেঘালয়ের সম্পূর্ণ একটি অজানা ওয়াটারফলসে, যাকে মেঘালয়ের খাসি ভাষায় বলে থয়ওয়ে প্যাংসাট। আরেকটা ওয়াটারফলে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, এই সমস্ত সম্পূর্ণ অফবিট ওয়াটারফল যেতে গেলে আপনারা কিন্তু আমাদের মতো অবশ্যই একজন লোকাল গাইড বুক করে নেবেন। এরপর আমরা রাত্রে শহরাতে স্টে করেছিলাম এবং এখানে আমাদের রুম খরচ পড়েছিল 2500 টাকা করে।